স্বামীকেও স্ত্রীর মনে রাখতে হবে সে আমার স্বামী, এর পায়ের নিচে আমার জান্নাত, সবচেয়ে বড় শ্রদ্ধার পাত্র, এর চেয়ে বড় শ্রদ্ধার পাত্র কেউ নাই। যদি স্বামী হুকুম করে, বাবা হুকুম করে, কার কথা মানতে হবে? যদি স্বামী হুকুম করে, মা হুকুম করে, কার কথা মানতে হবে? যদি স্বামী হুকুম করে, উস্তাদ হুকুম করে, কার কথা মানতে হবে? যদি স্বামী হুকুম করে, বাদশা হুকুম করে, কার কথা মানতে হবে? মনে রাখতে হবে, এইটাও মনে রাখতে হবে। সে আমার স্বামী, আমার সিরাতাস, আমার মাথার মুকুট, সে আমার সবচেয়ে বড় শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, ইজ্জতের পাত্র। সে আমার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা, সে আমার জান্নাতে যাওয়ার সিঁড়ি, সে আমার জান্নাতে যাওয়ার ওয়াসাইল। যদি এই ভাব মহিলাদের মধ্যে থাকে আর স্বামীর মধ্যে থাকে, সে আমার স্ত্রী, আমার সহপাঠী, সহধর্মিণী, অর্ধাঙ্গুনী, বলেন তো সংসারের অবস্থাটা কি হয়? এই জন্য ভাই দিনের মধ্যে মহব্বত, দিনের মধ্যে ফায়দা, দিনের মধ্যে ভালোবাসা, দিনের মধ্যে সম্মান, দিনের মধ্যে ইজ্জত, দিন অনুযায়ী চলো মহব্বত বাড়িয়ে যাবে। আসলে দিন মানি না, দিন বুঝি না, দিন অনুযায়ী চলতে চাই না। তুমি কি তোমার স্ত্রীর খেদমত করো কোনোদিন? বেচারি পেটে ব্যথা, মাথা ব্যথা, অস্থির, একদিন মাথা টিপে দিছ। অথচ আমি দেখছি আমার মাকে, আমার বাবা কতদিন মাথা টিপে দিচ্ছে, কতদিন মাথা টিপে দিচ্ছে। তুমি কি তোমার স্ত্রীর একদিন চুল আশ্রয় দিছ? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে চুল আশ্রয় দিচ্ছে। বেটা ইসলাম শিখো, ইসলাম জানো, ইসলাম অনুযায়ী চলো, দেখো ঘরের মধ্যে খালি জান্নাত আর জান্নাত। কি কথা ঠিক না? আর ইসলাম অনুযায়ী চলবা না, খালি জাহান্নাম আর জাহান্নাম। জাহান্নাম ক্রয় করার দরকার নাই, যার স্ত্রী খারাপ ও ঘরের মধ্যে জাহান্নাম, আর যার স্বামীও বেয়াকুব, দুই নাম্বার, ওর ঘরের মধ্যে কি? আর যার ঘরের মধ্যে স্ত্রী স্বামী সুন্নাত অনুযায়ী চলে, স্বামীকে শ্রদ্ধা করে, সম্মান করে, পূজনীয় মনে করে, এরকম শ্রদ্ধা ভক্তি তার মধ্যে থাকে, অকাত থাকে সে আমার স্বামী, সে আমার স্বামী, এই অকাত তার মধ্যে থাকে, তাহলে সেই ঘরটা যে কত সুন্দর, কত শ্রেষ্ঠ, চিন্তাও করা যায় না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসি দেওয়ার পরে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু বলার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি দুজাহানের বাদশা, সমস্ত নবীদের সর্দার, আর রোম পারস্য বাদশারা এত আনন্দ করে, ভক্তি করে, সুখ শান্তিতে বসবাস করে, আর আপনার অবস্থা এই, আপনার ঘরের অবস্থা এই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক আপনাকে সচ্ছল বানায়া দেন, রিজিকের ব্যবস্থা করে দেন, ধনত্বের ব্যবস্থা করে দেন, ওদের মধ্যে সচ্ছল, ওদের চেয়ে ভালো সচ্ছল বানায়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ওমর, তুমি কি চাও আল্লাহ পাক আমাকে সব দুনিয়াতে দিয়ে দেন? আল্লাহ পাক ওদেরকে দুনিয়াতে দিয়েছে, আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর আখিরাতে দান করবেন। ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমি ক্ষমা চাই, আমাকে মাফ করুন। এই হলো আমাদের শিক্ষা, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিত্র এবং তার আখলাক। প্রিয় ভাইরা, সাহাবাদের ইতিহাস ঘটনা আমাদের চরিত্র গঠন, ত্যাগ শিক্ষা, জানতে হবে ইসলাম কি, ইসলাম চলার পরে তারা কত ত্যাগ করেছে।